এখন ইংল্যান্ডে গিয়ে যেটা করেছিল, পিছিয়ে পিছিয়ে হাঁটছিল, পিছিয়ে বাংলা। হিন্দুদের কাছে ছোট করাবেন যে মুসলমানরা একজোট হলে তোমরা এখান থেকে পালিয়ে যাবে। নিরাপদ উনি আর ওনার যে সমস্ত কিছু ক্যাডার, ওরাই নিরাপদে আছে। রাষ্ট্রপতি এসে তো আর জয় শ্রীরাম বলেন, তাহলে তার কাছে যাবে না কেন? এটা যত দিন যাচ্ছে বাংলার মানুষ বুঝে যাচ্ছে উনি কি চান। এখন তো মুসলমান ভোট ভেঙে চৌচির হয়ে গেছে। হয় বিজেপিকে তারা ওয়েলকাম করবে, আর না হলে তৃণমূল কংগ্রেসকে আবার 5টা বছর থাকতে দিয়ে। তা উনি কি বলবেন পিছিয়ে বাংলা? বলতে পারেন না। উনি বলেন উনি হয়ে গেল। আমি বলছি যে আপনার এই যে বাইট দিচ্ছি, এটা 50 লাখ হয়ে যাবে। আপনি আমাকে বললেন 50 লাখ হয়ে যাবে, আমি শুনে নেব, বিশ্বাস করব। তাহলে এগিয়ে বাংলা, সেটা এই বুমটা নিয়ে আপনি গ্রামে গঞ্জে যান, শিক্ষিত কম শিক্ষিত সবার কাছে বুমটা ধরুন, তারা এর উপযুক্ত জবাব দেবে। এগিয়ে বাংলা না উনি ইংল্যান্ডে গিয়ে যেটা করেছিল, পিছিয়ে পিছিয়ে হাঁটছিল, পিছিয়ে বাংলা। এখানে মারা ধর্ষিত হয়েছে, হবু মারা ধর্ষিত হচ্ছে, তাহলে মারা রক্তাক্ত, মারা কলুষিত মাটি, এই মাটিতে খুন খারাপি হচ্ছে, হিন্দু মুসলমান মারামারি হচ্ছে, এই মাটিতে বোমাবাজি বার হচ্ছে, তাহলে মাটি কলুষিত। আর মানুষকে একটা কিছু করতে যাচ্ছে, তার কাছে চাঁদা চাচ্ছে। হবু শিক্ষকরা তারা পথে বসে আছে, যারা শিক্ষক মশাই তারাও পথে বসে আছে। তাহলে মা মাটি মানুষের কোনটা নিরাপদ আছে আপনি বলুন তো? নিরাপদ উনি আর ওনার যে সমস্ত কিছু ক্যাডার, ওরাই নিরাপদে আছে। বাদবাকি বাংলার মানুষ সুরক্ষিত নয়। আদিবাসীদের সঙ্গে ডান্ডিয়া নাচ করছিল, ঠিক আছে? তাহলে আদিবাসী রাষ্ট্রপতির কোনো জাত হয় না, কিন্তু তিনি তো আদিবাসী। তিনি আসলেন, তার সঙ্গে কথা বললেন না কেন? কেন কথা বললেন না? উনি মুসলমানদের নিয়ে থাকতে বেশি ভালোবাসেন, এই জন্যেই মুসলমান ভোটটা আমার দরকার। তাহলে আদিবাসীদের অপমান করা হলো, কারণ তিনি রাষ্ট্রপতি হলেও, আমি কামাল হোসেন শিক্ষক হলেও আমি কিন্তু মুসলমান। তাহলে রাষ্ট্রপতি তিনি কিন্তু সাঁওতালি সম্প্রদায়ের, তাকে আমি ছোট করছি না। তাহলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তো কোথায়? একটা মুখ্যমন্ত্রী তো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে, তো সৌজন্য সাক্ষাৎ, সেটা তিনি করলেন না। কারণ রাষ্ট্রপতি এসে তো আর জয় শ্রীরাম বলেন, তাহলে তার কাছে যাবে না কেন? এটা যত দিন যাচ্ছে বাংলার মানুষ বুঝে যাচ্ছে উনি কি চান, এটাই পরিষ্কার। তোষণ তুমি করেই আসছেন বহুদিন ধরে, আবার কি বলবো, তোষণ করেই আসছেন। এই যে গতকাল যেটা করলো, ভোটের ঠিক একটু আগে ইমাম মুয়াজ্জিন ভাতা, মুসলমানরা মনে করছে প্রচুর পাচ্ছি, এদিকে হিন্দু ভাইরা মনে করছে দেখো মুসলমানদের কি দিচ্ছে। ইমাম মুয়াজ্জিন ভাতা ওনার পয়সা নয়, ওয়াকফ সম্পত্তি থেকে পয়সা। আর ইমাম মুয়াজ্জিনরা তাদের বিনামূল্যে দিচ্ছে না, এই যে বেকার ভাতার মতো। বেকাররা বসে আছে সেটা পাচ্ছে, সেটা তো নয়। উনি কি করছেন, এই যে ইমাম মুয়াজ্জিনরা তারা 5 টাইম নামাজ পড়ে, 5 টাইম ওয়াজ করে, এই আজান দেয়, পরিশ্রম করছে, তাই পয়সাটা পাচ্ছে। আর পয়সাটা উনি দেবার কে? ওয়াকফ থেকে আসছে, উনি নিজের ঘাঁটিতে দিক, ওনার মন্ত্রীপন্থীর কাছ থেকে চাঁদা তুলে দিক না, তবে তো বলবে হ্যাঁ আপনি মুসলমানদের কিছু করছেন। ধর মুসলমানদের যা করছে ভোট পাওয়ার আশায় করছে, অন্য কোনো আশায় করছে না। পুরোহিতদের দিতে হবে, ইমাম মুয়াজ্জিনদের দিলে, পুরোহিতদের না দিলে কি করে হবে? সর্বনাশ, ডিভাইডেড হয়ে যাবে, রিভাইড রুল হয়ে যাবে। সুতরাং এইটা উনি বুঝে গেছেন, তা পুরোহিত কজন আছে দিয়ে দিই, আর কম পয়সা। এটা অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে, উনি বলেছিলেন আমরা বিজেপির সঙ্গেও যোগদান করতে পারি, আমরা তৃণমূলের সঙ্গে করতে পারি। তার একটা অংশ ছিল ওটা, যে তৃণমূল যখন নির্দিষ্ট নাম্বার পাবে না, সংখ্যা, তখন তো হুমায়ুনকে ধরবে যে তুমি আসো। এইটা কেটেই ওইটা বলা হচ্ছে, কিন্তু তার আগেই তিনি বলেছিলেন আমরা বিজেপির সঙ্গেও যেতে পারি। কার সঙ্গে জোট বাঁধা হবে, যেটা যদি সিট পেয়ে যায়, তখন তো একটা অবস্থান ছিল, এখন তো সে অবস্থান নেই। এখন তো মুসলমান ভোট ভেঙে চৌচির হয়ে গেছে। সুতরাং ভোটের রেজাল্টে কি হবে কেউ বলতে পারছে না। হুমায়ুন সাহেব যে নীতি নিয়েছিল, ঠিক নীতি নিয়েছিল। একটা প্ল্যাটফর্ম মুসলমানরা খুঁজছিল, সেই প্ল্যাটফর্ম হুমায়ুন কবির দিয়েছিলেন। সেই প্ল্যাটফর্মে তিনি অন্য বিরোধীদের আমন্ত্রণ করেছিলেন, কিন্তু অন্য বিরোধীরা, বললাম না, ক্ষুদ্র স্বার্থে তারা বৃহত্তর স্বার্থে জলাঞ্জলি দিল। হয় বিজেপিকে তারা ওয়েলকাম করবে, আর না হলে তৃণমূল কংগ্রেসকে আবার 5টা বছর থাকতে দিয়ে। এটা বিরোধীদের কোর্টে তিনি বল ঠেলেছিলেন, বিরোধীরা সেই দল ফেলে দিয়েছে। সুতরাং ওনার কি দোষ? মমতা ব্যানার্জির বঞ্চ এটা আরও ভালো হলো, যে মুসলমানরা মনে করতে পারে বাবা এ তো বিজেপি এসে যাবে, তাহলে এক হয়ে মমতাকে ভোট দিই। আর অথবা ভোট কাটাকাটিতে বিজেপি এসে যাবে। দেখুন ওই মালদা মুর্শিদাবাদটা ভালো কিছু হবে, এটা একেবারে নিশ্চিত। কিন্তু দেখুন, মুখপাত্র হলে যাই হোক, আমি শিক্ষক মশাই না, তো আমার কথাটা তো অনেকে শুনবে, বিশ্বাস করবে, যে অন্যান্য জায়গায় কিন্তু এটা সম্ভব নয়। মালদা মুর্শিদাবাদে ঠিক আছে, সেয়ানে লড়াই হবে, সেখানে তৃণমূল সিট পাওয়া কষ্টকর আছে, কংগ্রেস, বিজেপি এবং হুমায়ুন সাহেব বার হয়ে যাবে, এটা একদম পরিষ্কার। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু সেটা সত্যি সত্যি কিন্তু সম্ভব নয়। মুখ্যমন্ত্রী হয়েছে বলেন মুসলমানদের নিয়ে
হিন্দুদের কাছে ছোট করাবেন, যে মুসলমানরা একজোট হলে তোমরা এখান থেকে পালিয়ে যাবে। এই সংস্কৃতি অন্তত পশ্চিমবঙ্গের মুসলমান, পশ্চিমবঙ্গের হিন্দুদের হয়নি। তারা কাঁধে কাঁধ মিলে থাকে। ঈদের সময়, রোজার সময় এসে ইফতারি করে আমার কাছে সাংবাদিক বন্ধুরা, ঈদেও আসবেন, পুজোতেও আমিও যাই তাদের বাড়িতে, গুরুজনদের প্রণাম করি। এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু উনি যে কথা বলছেন, মানে সাম্প্রদায়িক কথা, এটা তো সাম্প্রদায়িক অবশ্যই। পশ্চিমবঙ্গে সবাই ভোট দিয়ে আপনার এনেছে, আমরা বাঙালি। তাহলে বাঙালিকে আপনি দ্বিধাবিভক্ত করছেন কেন? আপনি মন্দিরের রাজনীতি করছেন তো, আবার আপনি মসজিদের রাজনীতিও করছেন। আপনি মন্দির করলে হুমায়ুন কবির মসজিদ করবে, অসুবিধা কোথায়? তাহলে বলবো, একজন মুখ্যমন্ত্রী হিসাবে এই অসাম্প্রদায়িক কথাটা অনেক বলছেন। ঈদের রেড রোডে ঈদের নামাজ পড়তে গিয়ে অনেক কিছু বলেছেন, না বলাই ভালো। আপনি মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করুন, মানুষ তাকে, হিন্দু মুসলমান আপনাকে ভালোবাসবে। কেন আপনার কাছ থেকে ভোট চলে যাচ্ছে, মানুষ আপনার বিরোধিতা করছে? কারণ একটাই কারণ, যে মুখ্যমন্ত্রী সুলভ আচরণ আপনি করছেন না। চাকরি বাকরি এগুলো তো নেই, সিন্ডিকেট আজ বেড়ে গেছে, চাঁদা তোলা এগুলো বেড়ে গেছে। মানুষ আর ওনাকে চাচ্ছে না। উনি এখন দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিম রাজনীতি না করলে আমার আর হবে না, এই জন্য উনি করছেন।